আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা জানেন বাংলাদেশ রেলওয়েতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। সেটির সময়সীমা আবার বৃদ্ধি করা হয়েছে। তো পূর্বে যে ১৩ই জুন যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, তার আগের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানেন না। আমরা আবারও এই ভিডিওতে বিস্তারিত আগের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব। কতটি পদ এবং কি পদ আম নিয়োগ প্রকাশিত হয়েছে সেটি নিয়ে আলোচনা করব। তো তার আগে দেখিয়ে দেই। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ রেলওয়ে রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্য পদ পূরণের নিমিত্তে স্মারক নং এত তারিখ ১৩ই জুন ২০২৪ এর আবেদনের মেয়াদ সময়সীমা নিম্নোক্তভাবে বৃদ্ধি করা হলো। পূর্বে আবেদনপত্র দাখিলের নির্ধারিত সময়সীমা মানে আগের যে আবেদনের শেষ ডেট ছিল সেটি হচ্ছে ৮/৮/২০২৪ তারিখ এবং বর্তমানে যে তারিখ বৃদ্ধি পেয়েছে সেটি হচ্ছে ২৮/৮/২০২৪ তারিখ বিকাল ৫টা পর্যন্ত। তো আপনারা ২৮ তারিখ ৮ মাস ২০২৪ সাল পর্যন্ত এটি আবেদন করতে পারবেন। এটি আবেদন সময়সীমা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন br.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্রটি পূরণ করতে পারবেন। উল্লেখ্য, ইতিপূর্বে যে সকল প্রার্থী অনলাইনে আবেদন দাখিল করেছে তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। মানে ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের আবার পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তো যারা এখনো এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানেন না, তো আমরা দেখিয়ে দিচ্ছি আবার। এখানে দেখতে পাচ্ছেন ১৩ই জুন যে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। বাংলাদেশ রেলওয়ে নিম্নবর্তী রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্য পদের নিমিত্তে শর্ত সাপেক্ষে বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নির্ধারিত ছকে অনলাইনে আবেদনের আহ্বান করা যাচ্ছে। এখানে পদ সংখ্যা রয়েছে ৪টি এবং এই ৪টি পদে আপনারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন, বাংলাদেশের যেকোনো জেলা থেকে। এখানে দেখতে পাচ্ছেন পদের নাম ও বেতন স্কেল ২০১৫ অনুযায়ী। পদ নাম্বার ১ ট্রেন এক্সামিনার গ্রেড ১২, বেতন স্কেল ১১,৩০০ টাকা থেকে ২৭,৩০০ টাকা পর্যন্ত। পদ সংখ্যা ৪৫টি, বয়স সীমা ১৮ থেকে ৩০ বছর। এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। পদ নাম্বার ২ ট্রেন কন্ট্রোলার গ্রেড ১২, বেতন ১১,৩০০ টাকা থেকে ২৭,৩০০ টাকা পর্যন্ত। পদের সংখ্যা ২৭টি, বয়স ১৮ থেকে ৩০ বছর। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক ডিগ্রিধারী হতে হবে। এখানে আপনারা সব কয়টি পদেই বাংলাদেশের যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন, সকল জেলা থেকে। ৩ নাম্বার পদ ট্রাফিক অ্যাপ্রেন্টিস গ্রেড ১৪, বেতন ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা পর্যন্ত। পদের সংখ্যা এখানে ১৮টি, বয়স সীমা ১৮ থেকে ৩০ বছর। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক ডিগ্রিধারী হতে হবে। পদ নাম্বার ৪ ট্রেড অ্যাপ্রেন্টিস গ্রেড ২০, টাকা ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা পর্যন্ত। পদ সংখ্যা রয়েছে ২৪৮টি, বয়স ১৮ থেকে ৩০ বছর। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যারা এসএসসি পাশে রয়েছেন তারা আবেদন করতে পারবেন। এখানে আপনারা আবেদন ফর্মটি কিভাবে পূরণ করবেন তা বিস্তারিত দেওয়া আছে। চলুন দেখে নিই। আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্তী শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। প্রার্থীর বয়স ১/৭/২০২৪ তারিখে অবশ্যই ১৮ থেকে ৩০ বছরের মধ্যে থাকতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। উল্লেখ্য যে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের কন্যাদের ক্ষেত্রে ৩০ বছর, বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের আবেদন করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো আমরা দেখে নিচ্ছি। আপনারা বিস্তারিত গুলো পড়ে নেবেন। বিস্তারিত গুলো পড়তে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে br.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। এখানে আবেদন সময়সীমা নিম্নরূপ। এখানে আবেদন শুরুর তারিখ দেখতে পাচ্ছেন, আবেদন শুরু হয়েছিল ১/৭/২০২৪ তারিখে। তো এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ। তো এখানে যে তারিখ দেওয়া আছে
এটি তো আপনারা জানেন, প্রথমেই বলে দিয়েছি পরিবর্তন করা হয়েছে। শেষ সময়টি হবে 28 তারিখ ৮ মাস ২০২৪ সাল পর্যন্ত। তো আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এসএমএস নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান। কোন পদের জন্য কত টাকা ফি লাগবে সেটি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ট্রেন এক্সামিনার, ট্রেন কন্ট্রোলার ও ট্রাফিক অ্যাপ্রিটিস্ট পদে পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ ২৩ টাকা সহ মোট ২২৩ টাকা এবং ট্রেড অ্যাপ্রেটিস্ট পদে পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা, টেলিটক সার্ভিস চার্জ ১২ টাকা, মোট ১১২ টাকা ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে। উল্লেখ্য, অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্রটি কোনোভাবেই গৃহীত হবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা সবকিছু সাবমিট করলেও টাকা দেওয়া না পর্যন্ত আপনাদের অনলাইন আবেদনটি গৃহীত হবে না। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি। যারা আপনারা আবেদন করতে পারবেন নিজে, নিজে তো ভালোই। আর না হয় আপনারা কম্পিউটারের দোকানে কিংবা আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদেরকে আবেদন করতে আমরা সাহায্য করব। তো ধন্যবাদ সবাইকে।